সকালের নরম আলোয় সবকিছু কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে। ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। এই শান্ত সকালে প্রকৃতি যেন নিজের নতুন দিনের গল্প বলছে। গল্পটা একজন স্বপ্নবাজ মানুষ বাদশার। প্রতিদিনের মতো আজও তিনি তার স্বপ্নের দিকে হেঁটে চলেছেন, তার হাঁসের খামারের দিকে। দরজা খুলতেই এক অন্যরকম দৃশ্য। মাটিতে ছড়িয়ে আছে সাদা আর হালকা বাদামি রঙের ডিম, যেন এক প্রাকৃতিক সম্পদ। প্রতিটি ডিমই তার সাফল্যের প্রতীক। বছরের পর বছর ধরে হাঁস পালনের অভিজ্ঞতার ফসল এগুলো। আমরা এই যে আমার এই মাঠে নিয়ে যাই, যশোরে নিয়ে যাই, খুলনা নিয়ে যাই, চুয়াডাঙ্গায় নিয়ে যাই, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাই। এইটাই যে এখন আমাদের এখানে মাঠটাট বন্ধ হয়ে যাবে, এই যে কিছুদিন পরে চলে যাব। মেহেরপুর নিয়ে যাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, বিল বাঙড়ে রাখি। আমার হাঁস পালন হচ্ছে প্রায় 28-29 বছর। হ্যাঁ, আমার আব্বা পালন করতো। তারপর আব্বা নাই, এখন আব্বা মারা গেছে। তারপরে আমরা আছে 3 ভাই, আছে 3 ভাই এই হাঁসের আছে। ইউটিউবে হাঁস পালন দেখে একদিন বয়সের এই হাঁসগুলোকে কিনে এতদিন লালন পালন করছিলেন বাদশাহ। সেই হাঁসগুলোর মধ্য থেকে কয়েকটি হাঁস ডিম দেওয়া শুরু করেছে। খাকি ক্যাম্বেল জাতের এ হাঁসগুলো বছরে 9 মাস একটানা ডিম দেয়। এক সপ্তাহ পর খামারের প্রায় সব হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে। সাপ টাপে তো আমার এখন হচ্ছে অভ্যাস হয়ে গেছে, মানে সারা দেশ বেড়া বেড়া অভ্যাস হয়ে গেছে, না কোনো ভয় নাই। তখন তো অনুভব ভালো লাগে, কারণ হচ্ছে ডিম দেখলে ভালো লাগে। কারণ হচ্ছে যদি 500 হাঁস 450-400টা ডিম পাড়ে, তো সবারই তো ভালো লাগে। এক কাছি ডিমের দাম 520 টাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দরজা খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে বেরিয়ে আসে। সারা রাত খামারে থাকার পর তারা যেন পানির জন্য ব্যাকুল ছিল। খালের ঠান্ডা পানিতে নামতেই মহা খুশি। তাদের আনন্দ যেন আর ধরে না। পানিতে সাঁতার কাটছে, গোসল করছে এবং ছোটাছুটি করছে। এই দৃশ্য যে কারো মন ভরিয়ে দেয়। হাঁসের ডানা ঝাপটানো, জলের উপর দিয়ে ছুটে চলা, সবকিছুই মনোমুগ্ধকর। এই হাঁসগুলোই বাদশার জীবন। তারা কেবল হাঁস নয়, বাদশার পরিবারের সদস্য। তাদের পরম যত্নে লালন করে বড় করেছেন বাদশাহ। 70 কেজি ধান লাগবে। 70 কেজি ধানের দাম কত? এখন তো আমার 70 কেজি ধান লাগছে না। এখন হচ্ছে মাঠে খাওয়াচ্ছে, এই মাঠে খাবারই চলছে এখন বিনা খরচে। হাঁস আমরা এই যে আমার এই মাঠে নিয়ে যাই, যশোরে নিয়ে যাই, খুলনা নিয়ে যাই, চুয়াডাঙ্গায় নিয়ে যাই। হাঁসগুলো সারাদিন খাল, বিল ও মাঠে চড়ান বাদশা মিয়া। খাল বা বিলের মধ্যে ছোট ছোট মাছ, পোকা, শামুক এসব খেয়েই তারা পুষ্ট হয়। এতে খাবারের খরচ যেমন বাঁচে, তেমন হাঁসগুলো থাকে সুস্থ। এটি একটি প্রাচীন এবং কার্যকর পদ্ধতি। 24 বছর ধরে এভাবেই হাঁস লালন পালন করেন বাদশাহ। হাঁস ধরেন যে নাড়া খাই, ধান খাই, শামুক খাই, মাঠে মাঠে ধরেন যে সব চড়ানি বেড়াই, আছে গাও বিভিন্ন রকমের খাদ্য খাই, ব্যাং খাই, মাছ খাই। প্রায় ডিম মিম পাড়ে এই সই এরা বিভিন্ন জায়গায় এরা সাপ্লাই করে বেচে, এরা বেশি কিনে এরা সংসার চলায় সবাই। এই যে মাঠে হাঁস চড়াই, হাঁসকে খাওয়া দাওয়ানো লাগে না বাড়ির থেকে। মাঠের সাপ, পোকামাকড় যা আছে এগুলা খাই, শামুকের ঘেলু টুলে এগুলা খাই। এতে হাঁস মোটামুটি স্বয়ংসম্পন্নভাবে খেতে পারে। সারাদিন মাঠে চড়ার পর ক্লান্ত কিন্তু পরিতৃপ্ত। তার মুখে একরাশ তৃপ্তির হাসি। তিনি কেবল একজন হাঁস পালনকারী নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, যিনি প্রকৃতির সঙ্গে মিলেমিশে নিজের জীবনকে সফল করেছেন। বাদশার মতো মানুষরাই প্রমাণ করে আধুনিকতার সব সুযোগ থাকলেও পরিশ্রম আর ভালোবাসা দিয়ে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।